আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হচ্ছে কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের কিষাণ বাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছে আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এই পর্বে শুনবেন বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন নাটিকা। আজকের বিষয় বাণিজ্যিক ফুলের চাষ, লাভের মুখ 12 মাস। পরিবেশন করবেন শিবু পাল এবং তাঁর দল। শুনলেন আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। একটি ঘোষণা। 2017 সালের 1 জুলাই জিএসটি প্রথমবার কার্যকর করা হয়। এর কার্যকর হওয়ার 8 বছর পর জিএসটি কাউন্সিল নিউ দিল্লিতে অনুষ্ঠিত তার 56তম সভায় পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারে বা জিএসটি 2.0 অনুমোদন প্রদান করে। এখন আমাদের একটি নাগরিক বান্ধব সরল কর আছে। 18% স্ট্যান্ডার্ড হার এবং 5% মেরিট হার সহ কিছু নির্দিষ্ট পণ্য ও পরিষেবার জন্য 40% বিশেষ হার। কৃষিপণ্যের উপর জিএসটি 12% থেকে 5% হ্রাস পেয়েছে, যেমন ট্রাক্টর, কৃষি, উদ্যানতলা বা বনজ যন্ত্রপাতি, মাটি প্রস্তুতির জন্য বা চাষের জন্য, কাটার বা মারানোর যন্ত্রপাতি সহ পশুর খাদ্য বা খড়ের বেলার মেশিন, ঘাস বা খড় কাটা মেশিন, কম্পোস্টিং মেশিন ইত্যাদি। শ্রম বিএসআই পণ্যের উপর জিএসটি 12% থেকে 5% হ্রাস পায়, যেমন হস্তশিল্প, মার্বেল ও ট্রাভারটাইন ব্লক, গ্রানাইট ব্লক এবং মধ্যবর্তী চামড়ার পণ্য। সারের ক্ষেত্রে জিএসটি 18% থেকে 5% হ্রাস পায় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার জন্য। নবীকরণযোগ্য শক্তি যন্ত্রপাতি এবং তাদের উৎপাদনের উপাদানের উপর জিএসটি 12% থেকে 5% হ্রাস পেয়েছে। আগামী 22 সেপ্টেম্বর 2025 ইংরেজি থেকে নতুন জিএসটি কার্যকর করার জন্য জিএসটি কাউন্সিল সুপারিশ করেছে। ঘোষণাটি শুনলেন। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। জানিয়ে দিচ্ছি আবহাওয়া বার্তা। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 17 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি এবং 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 11 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 94 থেকে 76% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। আর্দ্র এবং বৃষ্টির ফলে জমিতে জল দাঁড়ানো অবস্থা ধানে খোলা পচা রোগের বিকাশ এবং বিস্তারে সহায়ক। আক্রান্ত জমি থেকে সুস্থ জমিতে জল যাতে ঢুকতে না পারে তার খেয়াল রাখতে হবে। বৃষ্টির দিনে কীটনাশক স্প্রে করা থেকে আপনারা বিরত থাকুন। সবজির জমি থেকে জমে থাকা জল খুব তাড়াতাড়ি বের করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাটি নরম হয়ে সবজির গাছ যাতে ঢলে পড়ে না যায় তার জন্য বাঁশ বা বড় গাছের শুকনো ডাল দিয়ে আপনারা ঠেস দিয়ে রাখতে পারেন। গবাদি প্রাণী টিকাকরণ করিয়ে নেওয়া দরকার। পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা করতে হবে তাদের জন্য। মাছি মশার আক্রমণ রোধ করার জন্য ঘরে ফিনাইল স্প্রে করা দরকার এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। ধান চাষী ভাই বোনদের জন্য রয়েছে পরামর্শ। গরম ও আর্দ্র আবহাওয়া এবং মাঝে মাঝে মেঘলা আকাশ ফসলের বৃদ্ধির জন্য অনুকূল, তবে পোকামাকড় এবং রোগের প্রকোপও বৃদ্ধি করতে পারে। অধিক আর্দ্রতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গাছের খাদ্য সংগ্রহের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং ছত্রাকের আক্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। শীষ বেরোবার প্রক্রিয়াকে অনুকূল রাখতে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার আপনারা জল ধরে রাখতে পারেন। শীষের সঠিক বিকাশের জন্য জমিতে ইউরিয়া সারের দ্বিতীয় ভাগ আপনারা প্রয়োগ করতে পারেন। টমেটো গাছে সাদা মাছির আক্রমণ রোধ করার জন্য একই ওষুধ বারবার আপনারা ব্যবহার করবেন না। এ সাদা মাছি নিয়ন্ত্রণ করার জন্য ইমিডাক্লোপ্রিড 0.8 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। শুকরের ঘরের আশপাশ পরিষ্কার রাখা দরকার যাতে কোনো অবস্থাতে জল জমতে না পারে। নিয়মিতভাবে মশানাশক ওষুধ স্প্রে করতে পারেন। এই সময়ে গবাদি প্রাণীর মধ্যে বিশেষ করে গরু ছাগল এগুলোর মধ্যে বিভিন্ন রোগ দেখা দিতে পারে এবং রোগ ধরার আগে অবশ্যই টিকাকরণ করানো দরকার। এই সময়ে পর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাবে না। নতুন ঘাস থেকে গরু ছাগলের পেট ফাঁপা বা ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে এবং প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়ে দিতে হবে। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে। বাজার দর পর্বে জানিয়ে দিচ্ছি বরপাথরে নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। উস্তা প্রতি কুইন্টাল 5,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। বেগুন প্রতি কুইন্টাল 5,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 60 টাকা। বাঁধাকপি প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,500 টাকা, প্রতি কেজি 60 টাকা। গাজর প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। বরবটি প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। শসা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। বড় কাতলা মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকা। আমদানি করা রুই মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 220 টাকা। হাঁসের ডিম প্রতি 4টি বিক্রি হচ্ছে 50 টাকা। মুরগির ডিম প্রতি 4টি বিক্রি হচ্ছে 35 টাকা। ব্রয়লার আস্তা প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা আর কাটা ব্রয়লার মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা। রসুন প্রতি কুইন্টাল 7,500 টাকা, প্রতি কেজি 100 টাকা। আদা প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল 8,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল 2,000 টাকা, প্রতি কেজি 28 টাকা।
পটল প্রতি কুইন্টাল ৬,০০০ টাকা, প্রতি কেজি ৮০ টাকা। আমদানি করা আলু প্রতি কুইন্টাল ১,৯০০ টাকা, প্রতি কেজি ২৫ টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল ৫,০০০ টাকা, প্রতি কেজি ৬০ টাকা। কাঁকরোল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে ৬,০০০ টাকা, প্রতি কেজি ৮০ টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে ৪,০০০ টাকা, প্রতি কেজি ৭০ টাকা। এবং মিষ্টি কুমড় প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে ৩,০০০ টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ টাকা। শুনলেন বাজার দর। এ পর্বে বরপাথরে নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। এখন শুনুন নাটিকা। বিষয় বাণিজ্যিক ফুলের চাষ, লাভের মুখ ১২ মাস। পরিবেশন করছেন শিবু পাল এবং তাঁর দল। শুনুন নাটিকা। আর তুই হিন্দি দে এই কি তে গেল হাত করে মরনার মা হিন্দি রে হিন্দি বইও এখানে দি বইও ও কাঞ্চনের বাবা তুই দিকে যাও সুমিনার বাসারে কয় সেদিকে যাই বই গেছে 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 শালি। ওরে খাইছে রে কি আরে মরনার মা আজ আমরা এই কাঁসারি ঘরে এত মানুষ গোল মিটিং এ বই গেছে কিল্লাই আয় তো কিছু বুঝলাম না গ্রামের থেকে কোন বেজা লাগছে নি রে বাবু আয় এনে বেজালের কি এগুন আইসে চাষবাস সম্বন্ধে তোমার তুন বুদ্ধি লই বেললাই এগুনে কি কর না কর শুনো তুই হে করে যাকে আর না যাবে না কি আরে কাঞ্চনের বাপ তোমরা বেগুন যা দলবান্ধি আরে কি মনে করি আইসছে কাকা আইছে আরে বাউ। বাউরে হিগেরা জিগে কোনো লাভ হইতো না তুই আন্নে সান না হবা এই মরণ্যার মা সবন্যার মা টুনটুনির মা সুবল্যার মা আর জানডা মহিলা বেগুন আন্নার কাছে বুদ্ধি লাই আইসিছে আচ্ছা আচ্ছা বুঝছি বাউরে পুরুষোলারা তো হগলেই বেচার কম রুজি রোজগার করে 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 তত সংসারের অভাব মিটে না কত মিটবো রে বাউ অনকে আন্ডা হে চিন্তা করে চাইলাম যে হেগুনের লগে আন্ডা মহিলারাই যদি কিছু চাষবাস করতাম হারতাম তাহলে তো সংসারে কিছুটা হইল ঘাটতি পূরণ হইতো ওই তো ওই তো হ্যাঁ আচ্ছা কাকা হ্যাঁ আন্ডা মহিলারা কোনো কিছু চাষবাস করি কি লাভবান হইতাম হারতাম ন সেই কথা গান কদ্দুর বুঝাই কেউ আন্ডারে ওমা ইয়ে আবার কি কথা কইলা মহিলারা ইচ্ছা করলে হারে না এমন কোন কাম আছে নি বাবা ওন যা তোমার উদ্দেশ্য কি হিঙে না আরে বুঝাই কয়েছে বাবু ও দা হ্যাঁ আই আন্নারে বুঝাই কইয়ের ক তুমি বুঝাই কেউ আন্ডা আইসি যে হ্যাঁ। আন্নে তো চাষবাস সম্বন্ধে সকলের উপদেশ দেন দেন আন্ডা তো মহিলা মানুষ বাড়ি গাছ আন্ডা হাঁটতেন না হাইতান আন্ডা কি চাষবাস করলে লাভবান হমু হে বুদ্ধি গান কদ্দুর যদি আন্ডারে দিতেন ও বুঝছি মানে কি চাষ করলে লাভবান হইবে এই কথা গান কদ্দুর বুঝাই হ্যাঁ শুনো শুনো কেবল মহিলা ন তোমরা ব্যাকে মিলি ফুলের চাষ করো বুঝছো নি ফুলের চাষ করলে তোমরা ভালো লাভবান হইতে পারবা আর এ কথা কইলা যা যা ফুলের চাষ করি কি লাভ হইব হ্যাঁ হস খেতি করি মানুষের দিন দিন পয়সা লাভ হয়ে যার গই ফুলের চাষ করি কি লাভ হইব আর ফুল চাষ করেনও বা কজনে ফুল কি কামে লাগবো হাসানি হ্যাঁ তুমি কোনো হাগল নেই কি জানি আরে আরে ফুল হয়েছে পবিত্র জিনিস মানুষে কয়ে যে শুনো না খালেক মিয়া চরিত্র ফুলের মতো পবিত্র আরে অবা এই পূজা পার্বণে ফুল লাগে বিয়ার আসরে ফুল লাগে শ্রাদ্ধ বাসরে ফুল লাগে এই শ্মশান ঘাটে ফুল লাগে মন্ত্রী এমএলএর সংবর্ধনা দিতে ফুলের তোড়া লাগে আবার এই ফুলাহানে ভালোবাসা করতে গোলাপ ফুল দিয়ে শুরু করে হ্যাঁ তোমরা বুঝি আপনার ফুল কোনো লাগে না এই ফার্মাসিউটিক্যালে ফুল লাগে বুঝছো নি ফুল করতে তো মনে আনন্দ আইয়ে তোমরা ব্যাগে ফুল চাষ করো ফুল চাষে অধিক লাভ হইব আচ্ছা কাকা হ্যাঁ আন্ডার তো ফুলের চাষ করমু কথা হয়েছে যে আন্ডার দেশে আর কেউ ফুলের চাষ করেননি আয় তুমি কিয়া ক কি জানি এবারও তো কিছুদিন আগে আন্ডা ইয়ানে লোকনাথ উৎসবের সময় বেড়াই গিয়ে এক গাড়ি হুলের সারা বেচত আনছে তো হাসা তো এক গাড়ি হুলের সারা 300 400 500 টাকা করে পর্যন্ত বেচা গেছে আরে হাগল এক গাড়ি নয় গিয়া এই গিয়া করে হুলের সারা 300 400 500 টাকা করে পর্যন্ত বেচা বেচা গেছে গেছে হ্যাঁ। আন্ডা দেশের মানুষ চাষ না করলে ফুলের টপে গুণ কত নাইব আরে বাবা কেবল আন্ডা দেশে ন সারা বিশ্ব জুড়িয়ারে
140টিরও বেশি দেশে এই ফুল চাষ জড়িত আছে, বুঝছো? তার মধ্যে ফুল উৎপাদন এই কারি দেশ হয়েছে, বুঝছো নি? যেমন বাণিজ্যিক ফুল চাষে জড়িত এবং ফুল আমদানির সঙ্গে জড়িত হয়েছে কোন জানানি? কন যেমন নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান। আর ওই ফুল রপ্তানির সঙ্গে জড়িত কারা আছে কইতে পারবানি? কলম্বিয়া, ইসরায়েল, স্পেন, কেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান। ওরে খাইছি হেরম হইলে তো আন্ডা সকলে ফুল চাষ করানোর দরকার। আচ্ছা কাকা, হ্যাঁ, আন্ডা ভারতবর্ষে অন্যান্য জায়গা তো কি ফুল চাষ করেনি? কেবল করণনি হবা গত 10 বছরে, বুঝছো নি? ফুল চাষ বীজ এবং বাল্ব উৎপাদনে প্রয়োজনীয় এই তেল নিষ্কাশনের তো, বুঝছো নি, শুরু করি মোট 15,69,531 মেট্রিক টন ফ্লোরিকালচার পণ্য মানে বিশ্বের কাছে রপ্তানি করছে। করতে পারবেনি হবা। বাবু কম হ্যাঁ। তো করে না। আর 2020-21 সালে, বুঝছো নি, 777.98 কোটি রপ্তানি করছে, যার ফলে ভারত সরকার ফুল চাষের সূর্য উদয় শিল্প হিসাবে চিহ্নিত করছে। ওরে সর্বনাশ, হ্যাঁ, ফুল চাষের উপরে ভারত সরকার যে এত গুরুত্ব দিছে আয় তো কইতাম হাঁটতেন না, নইলে তো আন্ডা ফুলের চাষ করতাম, আরো আগের তুলে আরম্ভ করতাম। কথা তো হাসা, ফুল চাষ করলে দে এত গুরুত্ব আছে, আমরাও তো এতদিন কইতাম হাঁটতেন না। আরে হইছে তোমরা মায়েওয়ালা মানুষ, হ্যাঁ, মায়েওয়ালার জাত কথা একখান শুনলে হাগল হয়ে যায় গই। গ্রামে আঁটি চাই চাও কইছে যাই রে কোন গে একেবারে ফুলের চাষ করিয়ে রে ইয়ে করিয়ে লাইছে আজার গে থাই আর কিয়া করবা খেমা দেওয়া কিন হাগল বেলা। তুই কি মানুষ নাকি অবদেবতা রে বাবু? হ্যাঁ তোর আগে তো তুই অবদেবতা, তুই মানুষ ন। হ্যাঁ, ওটা মানুষ, তুই বন মানুষ। আরে কথা বুঝিয়ার বুঝত নেই, কথা ন বুঝিয়ারে এই ন বুঝি ন চাই কোন হ্যাঁ, কিছু মানুষ এখন নাচতে থাকবো আর কি। তাহলে তুই ওরা এই গেলে করে এইসব গ্রামেতে আন্ডি চাইতো সাউন লাগতো না। আই কিয়া কই শুন বুঝবার চেষ্টা কর, তুই বুঝবি। আই কিয়া কই আগে মন দিয়ে হিঞ্জান হুন। আজার গে হ্যাঁ, 2018 টন বুঝত নেই, 2019 সাল পর্যন্ত হর্টিকালচার শস্যের পরিসংখ্যান অনুসারে ফুল চাষের বা ফুলের ফসলের আওতাধীনে, বুঝত নেই, 303,000 হেক্টর জায়গাতে ফুল চাষ করছে। ফুলের উৎপাদন হয়েছে প্রায় 29,010 মেট্রিক টন। তার মধ্যে আলগা ফুলের পরিমাণ হচ্ছে 22,063 মেট্রিক টন, বুঝছো? আর কাটা ফুলের পরিমাণ হচ্ছে 447 মেট্রিক টন। সেদিন নাতুন ভারতে ফ্লোরিকালচার রপ্তানি প্রাধান্য পাইছে। ইন্ডিয়া চীনের পরেই হয়েছে আমরা ভারত, অর্থাৎ বিশ্বের দ্বিতীয় স্থানে হয়েছে ভারতে হয়েছে ফুল চাষে, বুঝছো? আর তুমি কবা আচ্ছা কাকা, হ্যাঁ, আন্নের কথা অনুসারে তো বোঝা যায় যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাত ফুলের চাষ হয়। হয় বিভিন্ন জায়গাত তো বিভিন্ন জায়গাত ন কেবল কইছে, বুঝছো নি? হ্যাঁ, ভারতবর্ষের সব জায়গাতে ফুলের চাষ হয়। তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে কর্ণাটকে আর কেরালায়। কর্ণাটকে হয়েছে 253.24 টন, বুঝছেন ফুল। আর ফুল উৎপাদনকারী প্রথম স্থান আছে। আর কেরালা হয়েছে যে 53.26 হেক্টর ফুলের চাষ করিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের মধ্যে। হ্যাঁ, তাছাড়া দক্ষিণ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, দিল্লি এইসব জায়গায় খবর লই পাওয়া কিভাবে ফুলের চাষ হয়। বেঙ্গালোরে, পুনে, হায়দ্রাবাদে সরকারে ফুল চাষির গুলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করিয়া লাইছে দোস্ত মতন। চিন্তা করি এবার আর তোমরা কহ ফুল চাষ করিয়ারে কিলা বইব পাগল এগুলো কয় বাউলা পাগল। আচ্ছা, ফুলের চাষ তো করমু বুঝছি, হুম, কথা হইছে দে ফুলের ছাড়া কতুন আনমু কন্ডে হামু হে কথা গান কন। কত বুঝাই কর না এই কথা আন্নারা কত বুঝাই কর। শুন, ফুল চাষের বিভিন্ন রকমের আছে, বুঝছেন? যেমন একটা হচ্ছে মৌসুমী ফুলের চাষ, যেমন আমরা বাড়িয়ে বেসার কম
সকল বাড়িতে সবাই ফুলের চাষ করি, কেউ গাছ দুবা উলে লাগায়, লাগায় না? লাগায়। হ্যাঁ, পূজা পার্বণে ঘরের মধ্যে লক্ষ্মীর আসনে শ্রাদ্ধ অনুষ্ঠানে ফুল ব্যবহার করি। এইসব ফুল তো সকলে বাড়িয়ে ঘরে চাষ করো। এইসব ফুলের বসন্তকালে আবার ওই বেশি ফলে, বুঝছো নি কথাটা? তাই বসন্তকালে কিন্তু এইসব ফুল বেশি হয়, বেশি ফুল ফুটে। হ্যাঁ। হিয়েন তো বুঝছি দা, কথা হয়েছে যে বড় বড় উৎসবের সময় দেখলাম যে গাড়ি বড়ি বড়ি কত রকমের ফুলের সারা টনে টনে আনে। ওই তবে তো ওয়াই আনে। হ্যাঁ হ্যাঁ, তবে কত লাগে সুন্দর দে লাগে আর কইতে নাই। হ্যাঁ। এইসব ফুলের সারা আগুন, এইসব ফুলের সারা আগুন বুঝছেননি, বেদা হইলে কত দাম দিয়ে বেচে, 200, 300, 400 টাকা করিয়ে বেচে। এক ইজ্জা ফুল এক এক রকমের, যার ফলে 200, 300, 400 এইরকম বেচে আসা। এসব ফুলের সারা আগুন কতুন আনে, এসব ফুলের সারা কইলে কি লাভ হইব সে কথা গান যদি কইতেন। আর শাশিরা লাভবান হইব নি, হিয়ানো তো বুঝতে হইব। কথা তো হাসা, কথা তো হাসা। এইসব ফুলের সারা এগুন কতুন আনে, আনন্দ লাগে কতুন, কন্ডে গেলে হামু হিন কতুন আন্ডারে বুঝে কোন না দা। কইয়ের তোমরা মন দিয়ারে শুনো, বিভিন্ন রাজ্য সরকার ফুলের উৎপাদন বৃদ্ধি করে নেয়, বুঝছো নি? বৈজ্ঞানিক প্রযুক্তিতে ফুল চাষ করে নেয় সরকারে আলাদা বিভাগ স্থাপন করছে। আবার ফুল চাষি করলাই, বুঝছো নি, প্রশিক্ষণ দেওয়ারও আরম্ভ হয়েছে। ওইগা ওরে খাইছে রে, ফুল চাষির গোল্লাই তো দেইয়ের সরকারে বহুত কিছু করে হিরো মইলে, আর আন্ডা ফুল চাষ করতে অসুবিধা কি এর? আরে আইয়া তো সেই কথাই কইয়ের, যেমন ইন্ডিয়ান কাউন্সিলর অফ এগ্রিকালচার, বুঝছো নি, রিসার্চ এবং কাউন্সিলর অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, বুঝছো নি, রিসার্চের অধীনে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির উৎপাদন বৃদ্ধি ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট, বুঝছো নি কথা। প্রজেক্টের অধীনে ফুল চাষের উপরে গবেষণা শুরু হয়েছে। এইসব ফুলের ছাড়া বা কলম ফুলের বিচি আনতে হইলে তোমরা ওই এগ্রিকালচারের লগে যোগাযোগ করলে দেখবা যে উন্নত মানের বীজ আনতে হারবা, আবার কেনে চাষ করতে হারবা সিগিনা বুঝাই আর হেতরা কইব। হ্যাঁ, সবকিছু হেতরা বুঝাই কইব তোমরা। আচ্ছা কাকা, হ্যাঁ, আচ্ছা ক্ষমা তো দিবেন, শুনেন বহুত কিছু তো আন্ডারে বুঝাই কইছে। আচ্ছা, এইবার আবার ফুলের উপরে গিয়া গান শুনাই দেন। আরে বাবরে, শুনেন না। এবার ফুল চাষ করিবেন সবাই দেশের চাষি ভাই, ফুল চাষ করিবেন সবাই। এবার ফুল চাষ করিবেন সবাই দেশের চাষি ভাই, ফুল চাষ করিবেন সবাই। যেমন উদয় পূর্ণ শশী, বেচা কিনে কোন বাধা নাই। ফুলের জন্ম পবিত্র স্থান, ফুলের সৃষ্টি হয় ভগবান। ফুলের জন্ম পবিত্র স্থান, ফুলের সৃষ্টি হয় ভগবান। ফুলের কোন বিকল্প আর নাই দেশের চাষি ভাই, ফুল চাষ করিবেন সবাই। ওই গান ও চাষি ভাই, পুরে পুরে মনের আশা, ফুল দিয়ে হয়
দেশের চাষি ভাই ফুল চাষ করিবেন সবাই। ওই এই গান ও চাষি ভাই সর্বপল্লী রাধা কৃষ্ণ ফুলের তোরাই পেল সম্মান। ফুলে আছে এই অবদান, ফুলে বাড়ায় মান। ফুলে আছে এই অবদান, ফুলে বাড়ায় মান সম্মান। দুনিয়া তাকে নৃত্য করে ভাই দেশের চাষি ভাই ফুল চাষ করিবেন সবাই। এবার ফুল চাষ করিবেন সবাই দেশের চাষি ভাই। ও চাষি ভাই সর্বপল্লী রাধা কৃষ্ণন ফুলের তোরা পেল সম্মান। ফুলে আছে এই অবদান, ফুলে বাড়ায় মান। জন্ম থেকে মৃত্যুর পরে ফুল লাগে ভাই সব কাজে। জন্ম থেকে মৃত্যুর পরে ফুল লাগে ভাই সব কাজে। ফুলে লাগে দেবতা পূজায় দেশের চাষি ভাই ফুল চাষ করিবেন সবাই। ওই এইবার ও চাষি ভাই কালী দুর্গা সরস্বতী ফুলেদের দেবতা তিথি। ফুলেতে হয় দেবতার সৃষ্টি সর্বজন। ও চাষি ভাই কালী দুর্গা সরস্বতী দেবতা সবাই মুক্তি। ফুলেতে হয় তাদের সৃষ্টি জানে সর্বজন। নিত্য প্রয়োজনীয় ফুল চাষ করিতে করবে না ভুল। নিত্য প্রয়োজনীয় ফুল চাষ করিতে করবে না ভুল। শিব পাশে হলাম নিরুপায় দেশের চাষি ভাই ফুল চাষ করিবেন সবাই। ওই গান ফুল চাষ করিবেন সবাই দেশের চাষি ভাই। শুনলেন নাটিকা। আজকের বিষয় ছিল বাণিজ্যিক ফুলের চাষ, লাভের মুখ 12 মাস। পরিবেশন করলেন শিবু পাল এবং তার দল। তাহলে কৃষক ভাই বোনেরা, কিষাণ বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।